لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহ তাআলা মরহুম মা খালেদা জিয়া আল্লাহ তাআলা বাংলাদেশের নাসিরিন رب ارحمهما كما ربياني قلوبنا بعد إذ هديتنا وهب لنا قبول لنا رب العالمين খাস করে আমরা যারা দোকানে হাত উত্তোলন করেছে আমাদের আব্বা আম্মা কুশজন খাস করে এই ছোট বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনি যে 31 দফার রূপরেখা দিয়েছিল বাংলাদেশ নতুন বিনির্মাণ করার জন্য তারই প্রেক্ষাপটে ইতিমধ্যেই আমাদের ফ্যামিলি কার্ডে যেটা আমাদের কথা ছিল ঈদের পূর্বেই একটি কিছু জেলা উপজেলায় রয়েছে সেগুলো আমরা একটি পরীক্ষামূলক কার্ড বিতরণ করা হবে। পাশাপাশি আজকে আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশে অনেক কৃষকরা যারা ঋণ নিয়ে ক্ষতিগ্রস্ত ছিল সেই সমস্ত ঋণগুলো সরকার থেকে মওকুফ করা হয়েছে। পাশাপাশি আমাদের আরেকটি 31 দফার রূপরেখার মধ্যে আমাদের ছিলেন যে আমাদের বাংলাদেশে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু উম্মত হিসেবে এবং মুসলমান হিসেবে আমাদের যেহেতু বাংলাদেশে 90% সে ইসলামী ধর্ম সেটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং নাই পরায়ণ হিসেবেই কিন্তু আমরা পরিচালনা করার জন্য তিনি বলেছিলেন সেটি বাস্তবায়ন করছেন। সেই বাস্তবায়ন লক্ষ্যে আমাদের বাংলাদেশে যত ইমাম মুয়াজ্জিম এবং খাদেম রয়েছে তাদের যেন একটা সম্মানী ভাতা দেওয়া হয় সেই ব্যবস্থা কিন্তু করেছেন। আপনারা ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক বিএনপি চেয়ারপারসন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যেটি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষকে সম্পৃক্ত করার জন্য এবং বাংলাদেশের মানুষের যে অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্য যে সংগ্রাম করেছিলেন সেগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। দেখুন নাম তো আসবে, আসলে আমাদের এই নামটা আসার কারণটি হচ্ছে বিগত যে মেয়র ছিল রাজশাহীতে মিজানুর রহমান মিনু তিনি কিন্তু যুবদল থেকে মেয়র হয়েছিলেন অনেক কম বয়সে, তখন তেনার বয়স প্রায় 31 বছর ছিল। আর পরে যে মেয়র হয়েছে আমাদের বিএনপি পক্ষ থেকে মোসাদ্দেক হোসেন বুলবুল তিনিও যুবদলের প্রেসিডেন্ট থেকে কিন্তু মেয়র হয়েছেন। আসলে অ্যাকচুয়ালি আমি যুবদলের প্রেসিডেন্ট ছিলাম, আমাকে পার্টির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে বিএনপি সেক্রেটারি বানাইছেন। সেই জন্য হয়তো বা সবাই চাচ্ছে যে ইয়াং জেনারেশনের মধ্যেই। আর আসলে দেখুন আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করি এই মানুষের দ্বার প্রান্তে পৌঁছার জন্যই। আমাদের স্বপ্ন তো সবার আছেই, আমরাও চাই এই রাজশাহীর সেবক হিসেবে কাজ করতে এবং এই রাজশাহীকে কিছু একটা করে যেতে, যেটি আমাদের রাজনীতির যে কষ্ট করে আমরা সবাই মিলে করেছি সেটি কিছু বাস্তবায়ন, কিছু রূপরেখা, কিছু আনুষঙ্গিক যে কর্মকাণ্ডগুলো রয়েছে একটি দায়িত্ব পাওয়ার পরেই সেটি করা সম্ভব।